তো হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি জিডি অ্যাসপিরেন্ট 1.74 তো চলে এলাম আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিক এসএসসি জিডি রিক্রুটমেন্টের সিলেবাস। তো এসএসসি জিডিতে কী সিলেবাস থাকে, কোন সাবজেক্ট থেকে কত নম্বর প্রশ্ন আসে, হিন্দি থেকে কি টপিক আছে, রিজনিং থেকে কি টপিক আছে, আজকে এই ভিডিওয় ডিসকাস করব। তো ভিডিওটা মূলত এসএসসি জিডি যারা 2026 দেবে তাদের জন্য, এবং যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য। যারা 2025-এ দিয়েছো তারা নিশ্চয় জানো যে সিলেবাস কী আছে। তো অ্যাকচুয়ালি ভিডিওটা যারা নতুন ক্যান্ডিডেট এবং যারা 2026-এ নতুন পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো হচ্ছে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা এসএসসি জিডি 2025 দিয়েছো তাদের নাম্বার কত আছে অবশ্যই কমেন্ট করে বলবে, এবং কোথায় মার্ক পড়বে সেটাও বলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি হিন্দি। তো হিন্দির সিলেবাস খুবই ছোট, খুবই ছোট। তো যে মোটামুটি 2 থেকে 3 মাস ভালো করে হিন্দির পিছনে সময় দেবে, তো তার হিন্দিতে 20-তে 18টা প্রশ্ন মিনিমাম ঠিক হবে। 18টা প্রশ্ন মিনিমাম ঠিক হবে। তো প্রথমে বলি, হিন্দিতে থাকে 20টা প্রশ্ন, জিকেতে থাকে 20টা প্রশ্ন, ম্যাথে থাকে 20টা প্রশ্ন, রিজনিংয়ে থাকে 20টা প্রশ্ন। প্রত্যেক প্রশ্ন 2 নম্বর করে। তো টোটাল 180 নম্বরের পরীক্ষা এসএসসি জিডি। তো হিন্দির সিলেবাস বলি তোমাদেরকে। তো হিন্দি প্রথম সিলেবাস, তো প্রথম টপিক হিন্দির মুহাবরে এবং লোকোক্তিয়া। 2 নম্বর বাক্যাংশকে নিয়ে এক শব্দ। 3 নম্বর পর্যায়বাচী বা সমানার্থী শব্দ, সমানার্থ শব্দ। 4 বিলোম শব্দ বিপরীত শব্দ। 5 অনেকার্থক শব্দ এবং শুদ্ধ যুগ্ম। অনেকার্থ শব্দ অনেকার্থ শব্দ। 6 শব্দ বিচার বা তৎসম তদ্ভব। 7 নম্বর টপিক শুদ্ধ অশুদ্ধ বর্তনী, কোনটা শুদ্ধ বর্তনী কোনটা অশুদ্ধ বর্তনী এটা। 8 নম্বর বাক্য শুদ্ধি। 9 নম্বর রিক্ত স্থানীয় কি পূর্তি। 10 নম্বর টপিক বাক্যাংশকা প্রতিস্থাপন। 11 নম্বর টপিক সংজ্ঞা এবং সর্বনাম। 12 নম্বর টপিক লিঙ্গ বচন এবং কারক। 13 নম্বর টপিক বিশেষণ এবং অব্যয়। 14 নম্বর টপিক ক্রিয়া কাল এবং বাচ্য। 15 নম্বর টপিক বাচ্য বিচার বাক্য বিচার। 16 নম্বর টপিক অপঠিত গদ্যাংশ। এই অপঠিত গদ্যাংশ থেকে 5টা প্রশ্ন পরীক্ষা আসে, 10 নম্বরে অপঠিত গদ্যাংশ থেকে থাকবে। তো এই হচ্ছে কি হিন্দির সিলেবাস। তো খুবই সহজ হিন্দি। তো এরপরে আসি রিজনিং। তো রিজনিংয়ের টপিক বেশি না, 21-22টা আছে। তো রিজনিংও খুবই সহজ। রিজনিংও মোটামুটি 18টা 19টা ঠিক করা যায় জিডি পরীক্ষায়, ঠিক আছে। তো তোমাদের বলে দিই, তোমরা যারা নতুন তারা তো সিলেবাস হয়তো জানো না, আবার অনেকে জানে। তো যারা জানে না তাদেরকে বলেছি তোমরা এগুলো খুব ভালো করে পড়বে, এই রিজনিংগুলো ভালো করে প্র্যাকটিস করবে বাড়ি। তো 1 নম্বর টপিক ক্লাসিফিকেশন অর্থাৎ বর্গীকরণ। 2 নম্বর টপিক অ্যানালজি অর্থাৎ সাদৃশ্যতা। 3 নম্বর টপিক কোডিং ডিকোডিং, ঠিক আছে। 4 নম্বর টপিক শব্দকা তার্কিক ক্রম অর্থাৎ লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। 5 নম্বর হচ্ছে শৃঙ্খলা। 6 নম্বর টপিক লুপ্ত পদকা ভার্না। তোমরা সবাই
খাতায় নোট ডাউন করবে, আমি যেটা বলছি সেটা নোট ডাউন করবে। 7 নম্বর হচ্ছে রক্ত সম্বন্ধ অর্থাৎ ব্লাড রিলেশন। 8 নম্বর টপিক দিশা পরীক্ষণ মানে ডিরেকশন টেস্ট। 9 নম্বর টপিক ঘড়ি আর ক্যালেন্ডার মানে ক্লক অ্যান্ড ক্যালেন্ডার। 10 নম্বর টপিক ডাইস মানে যেটা লুডুর ছক্কা। 11 নম্বর টপিক বৈঠক ব্যবস্থা মানে সেটিং অ্যারেঞ্জমেন্ট। 12 নম্বর টপিক ক্রম ব্যবস্থা পরীক্ষণ মানে র্যাঙ্কিং টেস্ট। 13 নম্বর টপিক বেন আরেক মানে ভেন ডায়াগ্রাম মানে ভেন চিত্র। 14 নম্বর টপিক গণিতীয় সক্রিয়া ম্যাথামেটিক্যাল অপারেশনস। 15 নম্বর টপিক কথন আর নিষ্কর্ষ মানে যেটা স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন। 16 নম্বর টপিক ন্যায় সঙ্গতা। 17 নম্বর টপিক দর্পণ এবং জল প্রতিবিম্ব মানে মিরর এবং ওয়াটার ইমেজ। 18 নম্বর টপিক পেপার ফোল্ডিং এবং কাটিং মানে যেটা কাগজ মোড়না বা কাটনা। 19 নম্বর টপিক আকৃতি শৃঙ্খলা যেটা ফিগার সিরিজ। আর 20 নম্বর টপিক আকৃতি পূর্তিকরণ মানে ফিগার কম্পিটিশন। 21 নম্বর টপিক সন্নিহিত আকৃতিয়া। 22 নম্বর টপিক কাউন্টিং অফ জিওমেট্রিক্যাল ফিগার্স মানে যেটা জ্যামিতীয় আকৃতি কি গণনা। এরপর আসি ম্যাথের সিলেবাস কি আছে দেখি। তো ম্যাথ মোটামুটি একটু এভারেজ মানে ম্যাথটাকে এভারেজ ধরায় জিডিতে, খুব বেশি টাফও না খুব বেশি কঠিনও না, এভারেজ ধরায় মিডিয়াম। তো ম্যাথামেটিকে মোটামুটি স্টুডেন্ট যারা অ্যাভারেজ স্টুডেন্ট তারা অবশ্যই মানে জিডিতে 14-15টা 12টা 13টা ঠিক করে আসতে পারবে। ঠিক আছে, তো তোমাদের যারা নতুন ক্যান্ডিডেট তোমাদেরকে বলি সিলেবাসটা ডিসকাস করছি, অবশ্যই নোট ডাউন করবে তোমরা। এইগুলো হচ্ছে গিয়ে মেন টপিক। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে নাম্বার সিস্টেম মানে যেটা সংখ্যা পদ্ধতি। 2 নম্বর লসাগু গসাগু। 3 নম্বর সরলীকরণ সিম্পলিফিকেশন যেটা। 4 নম্বর অসৎ যেটাকে বলা হয় গড়ের অঙ্ক। 5 নম্বর অনুপাত সমানুপাত। 6 নম্বর আয়ু মানে এজের অঙ্ক। 7 নম্বর প্রতিশত যেটাকে বলে পার্সেন্টেজ বা শতকরা। 8 নম্বর লাভ ক্ষতি যেটা প্রফিট অ্যান্ড লস খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট যেটা এটা। 10 নম্বর সাধারণ চার্জ এটা সাধারণ বা সরল সুদ বলা হয়। 11 নম্বর চক্রবৃদ্ধি সুদ। 12 নম্বর সময় কার্য। 13 নম্বর পাইপ অ্যান্ড কিস্ট্রেন। 14 নম্বর স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সময় দূরত্ব। 15 নম্বর রেলগাড়ির অঙ্ক যেটা। 16 নম্বর নাও এবং ধারা মানে নৌকার যেটা অঙ্ক। 17 নম্বর পার্টনারশিপ। 18 নম্বর মিশ্রণ। 19 নম্বর ক্ষেত্রমিতি 2D। তারপরে 20 নম্বর ক্ষেত্রমিতি 3D। 21 নম্বর আঁকড়াকি ব্যবস্থা। তো সবার শেষে চলে আসি জিকে। তো জিকের পার্টটা খুবই বড়, এই জিকে টপিক বলে বোঝানো যাবে না কতটা বড়। তো মানে জিকে বলা যাবে না যে কোনটা পড়তে হবে কি পড়তে হবে। তো মোটামুটি আমি একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। জিকের মেন যে পার্ট সেটা তোমরা পড়বে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের মধ্যে আছে নৃত্য, যে ট্র্যাডিশনাল ড্যান্স, বিভিন্ন উৎসব, বিভিন্ন রাজ্যের রাজধানী, দেশের মুদ্রা এবং কারেন্ট অ্যাফেয়ার্স
স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর ভীষণ জোর দিতে হবে। মোটামুটি 2-3 বছর আগে যারা 2026-এ দেবে তারা মোটামুটি 22, 23, 24, 25 এই 4 বছরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তাহলে একটাও বাদ যাবে না। তো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বিশেষ জোর দিতে হবে, স্ট্র্যাটেজিকের ওপর খুবই জোর দিতে হবে, এবং ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক এর উপরে ভালো করে জোর দিতে হবে। তো তোমরা খাতায় নোট করে নেবে অবশ্যই। তো এই হচ্ছে গিয়ে এসএসসি জিডির সিলেবাস। তো খুব বেশি বড় না, মোটামুটি যারা নতুন ক্যান্ডিডেট তারা যদি ভালো করে মিনিমাম 1 বছর তোমরা ভালো করে জিডির প্রিপারেশন নাও, তো তোমরা গ্যারান্টি দিচ্ছি আমি তোমরা ভালো পোস্ট পেয়ে যাবে। কিন্তু 1 বছর পরটাই বিষয়। তোমরা কি করবে, যখন ফর্ম ফিল আপ করবে তখন থেকে পড়া শুরু করবে, এরকম করলে হবে না। কী করতে হবে, দেখতে হবে যে 1 বছর পরে আমার পরীক্ষা, তো এখন থেকে পড়া শুরু করে দিতে হবে, তাহলে ভালো হবে। তো এই ছিল এসএসজিডি সিলেবাস। তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে, এবং এই সিলেবাসের মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। আর জিকের কথা যেটা বললাম ওটা করবে, স্ট্যাটিক জিকে তোমার 3-4 বছর আগের কারেন্ট অ্যাফেয়ার্স এই পড়লে হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো জয় হিন্দ ফ্রেন্ড, বন্দে মাতরম।